দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি, অবস্থান করছে সপ্তম ঘরে, যেটা হচ্ছে মিথুন রাশি, এবং নিজেরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। তো এতদিন ছিল বিষ নবাংশ অর্থাৎ দ্বিতীয় চরণে ছিল, এবার চরণ পরিবর্তন হচ্ছে এই 19শে সেপ্টেম্বর 2025-এ চরণ পরিবর্তন হচ্ছে এবং তৃতীয় চরণে চলে আসছে, এবং যে নবাংশটা পাচ্ছে সেটা হচ্ছে মিথুন নবাংশ অর্থাৎ বুধের নবাংশে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। তাহলে কি হচ্ছে, দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে, তারপরে মিথুন রাশিতে অবস্থান করছে, আবার মিথুন নবাংশে অবস্থান করছে। তাহলে এই যে একটা পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতির, কি প্রভাব পড়বে ধনুরাশির ক্ষেত্রে এই সময়কালে? এই মিথুন নবাংশে দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর পর্যন্ত থাকবে, তারপর তো আবার রাশি পরিবর্তন করে নেবে অতিচারী দেবগুরু বৃহস্পতি, তখন উচ্চ অবস্থায় চলে আসবে, কর্কট রাশিতে চলে আসবে এবং কর্কট নবাংশে প্রবেশ করবে, অর্থাৎ চন্দ্রমান নবাংশে চলে যাবে। তো এই সময়কালে এই ধনুরাশির উপর কী রকম প্রভাব পড়বে, কোন দিক থেকে ধনুরাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম রুচক তথ্য অনেক জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। তো মিথুন নবাংশে অবস্থান এটা থাকবে 18ই অক্টোবর পর্যন্ত। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তেমনি বলবান অবস্থায় থাকে। তো দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি, তো নিজের নক্ষত্রে থাকা মানে প্রচণ্ড ভালো অবস্থায় থাকা। দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, এবং বর্তমানে আবার ধনুরাশির ঢাইয়া চলছে, শনি তো চতুর্থ ঘরে অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবং বর্তমানে যে গ্রহদের অবস্থান, এটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে। সেটা গ্রহের রাশিগত অবস্থান, তার সাথে আবার নক্ষত্রগত অবস্থানও যথেষ্ট ভালো। কারণ দেবগুরু বৃহস্পতি যে নবাংশটা পাচ্ছে মিথুন নবাংশ, এবং মিথুন নবাংশের অধিপতি যে বুধ, তো বুধের নবাংশ অবস্থান, তো বুধ কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। বুধ ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করছে এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে কি ধনুরাশির ক্ষেত্রে দুটি মানে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হচ্ছে বুধ, সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি। আর যে কেন্দ্রটা, এই কেন্দ্রের যে চারটি ঘর, এই চারটি ঘর গুরু আর বুধের মধ্যেই কিন্তু বিভক্ত। গুরুর ঘর হচ্ছে কি, যেরকম রাশির অধিপতি গুরু, সেরকম কিন্তু সুখের ঘরেরও অধিপতি দেবগুরু বৃহস্পতি। আর বুধ হচ্ছে সপ্তমপতি আর কর্মের ঘরের অধিপতি। তো বুধের অবস্থান কর্মের ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে, ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এবং উচ্চ অবস্থায় অবস্থান করছে। তাহলে তো একটা খুবই ভালো অবস্থান, এবং পরবর্তী সময় যখন বুধ আবার রাশি পরিবর্তন করবে তখনও অবস্থানটা যথেষ্ট ভালো থাকবে, তখন তো লাভের ঘরের অধিপতি হয়ে যাবে বুধ। অর্থাৎ অবস্থানগুলো যথেষ্ট ভালো এই সময়কালে এই বুধের অবস্থান। তো বুধের নবাংশে চলে আসলো, আবার বুধের রাশিতে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আমরা বিগত দিনে অনেক কিছু আলোচনা করেছি, যে এই নক্ষত্র মানে একটা ধৈর্যের নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে ধনুষ বাণ, এবং এই নক্ষত্রের যে অধিপতি দেবতা অদিতি মা হচ্ছে সূর্যের মাতা। তো এখান থেকে সূর্য বংশ শ্রীরামচন্দ্রের কাঁধে যেরকম ধনুষবাণ, সেই ধনুষবাণের কথাই এখানটাতে তুলে ধরা হয়েছে। তো পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই কিন্তু ধনুষবাণ ছিল, এবং ধনুষবাণ থেকে অনেক কিছু বোঝায়, যেরকম শালীনতা বোঝায়, ধৈর্য বোঝায়, একাগ্রতা বোঝায়, বিনম্র স্বভাব বোঝায়, সমস্ত কিছু একটা কিন্তু ভালো গুণ জিনিসটাকে বোঝায় এই পূর্বা ফাল্গুনী বলছি পুনর্বসু নক্ষত্রের। তো এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি স্বয়ং নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির লাভের ঘর তুলা রাশিতে, সেরকম রাশির উপরে থাকছে, সেরকম নবম দৃষ্টি থাকছে একদম ওই কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতের ঘর, এবং ওই ঘর হচ্ছে শনির ঘর কুম্ভ রাশি। তো ওই ঘরে আবার রাহু অবস্থান করছে, তো রাহুর উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অর্থাৎ অবস্থান কিন্তু একদম খুবই ভালো অবস্থান এই ধনুরাশির ক্ষেত্রে এই সময়কালে। অর্থাৎ এই সময়কালে দেবগুরুর যেরকম জ্ঞান কাজে লাগবে, এই ধনুরাশির এগিয়ে যাওয়ার একটা যে জ্ঞান, সেই জিনিসটা লাগবে। শনির ধৈর্য জিনিসটা এই সময়কালে উঠে আসছে, শনিরও ঢাইয়া চলছে, এবং শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে।
আবার অক্টোবরের 3 তারিখে এই শনিদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। অর্থাৎ এই অবস্থানটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে আগামী দিনে। এবার বুধের স্মরণ শক্তি, বুধের ম্যানেজমেন্ট, বুধের ব্যবসায়িক মনোভাব, বুধের বাণী, বুধের চতুরতা, এই সমস্ত কিছু কিন্তু এখন কর্মক্ষেত্রে কাজে লাগবে ধনুরাশির। অর্থাৎ একটা খুবই ভালো সময় ধনুরাশির, সব দিক থেকে এখন উন্নতি। সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যর ঘর। তো ব্যবসা বাণিজ্যের ঘরে যারা রোজগারের ইনকামের সাথে জড়িত রয়েছেন, যারা প্রত্যেক দিন ব্যবসা বাণিজ্য করছেন, তাদের সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে। আর্থিক উন্নতি, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি এবং তার সাথে সেভিংস জিনিসটা এই সময় যথেষ্ট করতে পারবে। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা এগুলো লাভ করবে এবং যারা কর্মের সন্ধান করছেন বহুদিন ধরে, সেই কাজগুলো এই সময়কালে দুর্দান্ত হবে। নিজের মুখের বাণীর দ্বারা যেরকম সমাজে একটা ভালো প্রভাব ফেলতে পারবে, সেরকম না হওয়া কাজকে নিয়ে আসতে পারবে। শব্দের মায়াজালে সামনের থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে। গুরুর জ্ঞান যথেষ্ট লেগে যাবে এখানটাতে, কারণ গুরুর জ্ঞান এমন একটা জিনিস, সেই জিনিসের জন্যই কিন্তু অন্ধকার থেকে আলোর পথে আসা যায়, সেটা গুরুর মাধ্যমেই আসে। অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের জ্ঞানটা লেগে যাবে। খুবই একটা ভালো অবস্থান এই ধনুরাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থারও এই সময়কালে ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। দেবগুরু বৃহস্পতির এই 3য় চরণে অবস্থান, যেটা এই মিথুন রাশিতে পড়ছে এবং মিথুন নবাংশে, তো এর যে বিস্তার, এই বিস্তারটা কিন্তু আবার হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত এর বিস্তারটা হয়। অবস্থানটা খুবই ভালো। গুরুর জ্ঞানের সাথে বুধের ম্যানেজমেন্ট এগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। অর্থাৎ বুধের যে একটা ব্যবসায়িক চিন্তাধারা, এটা কিন্তু সবসময় ভালো ক্ষেত্রে, ভালো দিকে কাজে লাগবে। কর্মক্ষেত্রে এই সময়কালে মাইন্ড যথেষ্ট ভালো কাজ করবে, একটা অন্যরকম চিন্তা থাকবে, নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকটাও যথেষ্ট ভালো কাজ করবে। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে, ব্যবসায়িক চিন্তাধারা যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে। নিজেকে কিভাবে ডেভেলপমেন্ট, নিজেকে কিভাবে উন্নতি চরম শিখরে উঠানো যায়, সেইগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে এখন হবে। তবে জীবন ভালো মন্দ দুই রকমভাবেই তৈরি। বুধের এই নবাংশে ম্যানেজমেন্ট জিনিসটা খুব ভালো মতন করে করতে পারবে। যে কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে সেই সমস্যাগুলোকে নিজের চেষ্টাতে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। 3য় চরণে আসা মানে বাণী সংক্রান্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। চার্টার অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, এগুলো দিক থেকে যে কোনো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেদিকটা বিশেষভাবে উন্নতি করবে এই সময়। টাকা পয়সাকে ভালো মতন করে ম্যানেজমেন্ট করতে পারবে, কিভাবে টাকা পয়সাকে বৃদ্ধি করা যায় সেরকম জিনিসগুলো উঠে আসছে। যোগাযোগের দিকটাও কিন্তু যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গটা পাবে এই সময়কালে এবং তার সাথে নিজের সময়কে যেরকম মূল্য দিবে, সেরকম সময়ের তালে তালে নিজেকে এগিয়ে নিয়ে যাবে এই সময়কালে ধনুরাশি। অর্থাৎ সব দিক থেকে কিন্তু একটা অনুকূল পরিবেশ থাকছে ধনুরাশির এই নবাংশ পরিবর্তন। যেরকম সরকারি দিকের কাজগুলো হবে, সেরকম জায়গা জমি সংক্রান্ত কাজগুলো হবে। ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে। যারা লোহা বলছে, চাঁদি, পিতল, কাঁসা, তামা, ব্রোঞ্জ, সোনা, এগুলোর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে। যারা সমাজের ট্রেনার হিসাবে কাজ করছেন, কোনো কোচিং সেন্টার খুলেছেন বা শিক্ষার দিক থেকে জড়িয়ে রয়েছেন, সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে। অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই নবাংশ পরিবর্তন ধনুরাশির ক্ষেত্রে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। যারা গুরুর দীক্ষা নেননি, তারা গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। প্রত্যেক দিন সকালে উঠে পাখিদের কিছু না কিছু খাবার খেতে দিবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। কর্মক্ষেত্রে কোনো সময় এই সময়কালে মিথ্যা আশ্বাস বা মিথ্যা কথা বলা উচিত না, কারণ বুধ কর্মের ঘরেই ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে। অতএব মিথ্যা থেকে বা শর্টকাট পদ্ধতি থেকে কিন্তু দূরে থাকতে হবে। বেআইনি পদ্ধতি বা বেআইনি দিকে এই সময়কালে একদমই যাওয়া উচিত না। ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগের বিশেষ প্রভাব থাকবে এই সময়কালে এই ধনুরাশির উপরে। বুধের অবস্থান যথেষ্ট ভালো, তারই নবাংশে এবং তারই রাশিতেই দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে। অতএব এই জায়গাগুলো যথেষ্ট দেখতে হবে, দেখে শুনে চলতে হবে, হিসাব মেনটেন করে চলতে হবে। শনিদেবের এই সময়কালে আবার ঢাইয়াও চলছে, যে কোনো কাজের দিকে
অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হবে, আলস্যতা ত্যাগ করে কাজগুলো করতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরকম আরও যদি কোনো রকম রোচক সংবাদ থাকে তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে আসবো আবার একটি নতুন পর্ব নিয়ে। যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।